নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, দুটো চ্যানেল আছে আপনারা জানেন, অ্যাস্ট্রো প্রণয় আর এটা দুটো মিলিয়ে ভিডিও আছে এবং এই চ্যানেলটায় মূলত রাশিফল দিই, মাসিক রাশিফলগুলো, এবং ওই চ্যানেলটায় বাদবাকি জিনিসগুলো থাকে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরবো বা শেয়ার করার চেষ্টা করব, আপনি যখন সিংহ রাশির মানুষ বা জাতক জাতিকা সেপ্টেম্বর মাসে আপনি কি রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন তার পূর্বাভাস, হ্যাঁ, বা তার আলোচনা আমি এই ভিডিওতে আপনাদের কাছে করার চেষ্টা করছি। বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন। ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন, সেপ্টেম্বর মাস সিংহর মানুষ কি রেজাল্ট পাচ্ছেন, কি ফল হতে পারে সেটা একটু বলার চেষ্টা করি। জিস্ট অবশ্যই, কিন্তু বন্ধুরা একটা কথা বলে রাখি, বড় সিদ্ধান্ত, বড় ডিসিশানস, বড় আলোচনা, বড় কিছু ব্যাপার কথা বলে নেবেন কোথাও বা কারুর সাথে, কারণ রাশিফল চলতে সাহায্য করবে, বন্ধু হিসাবে কাজে লাগতে পারে, এটা বুঝতে হবে। এটা এক নম্বর কথা। এবং বন্ধুরা, পুজোর রাশিফল, পুজোর মাসের রাশিফল, আমরা আনন্দের মাস হতে চলেছে, আনন্দ করব, বা প্রবাসীরা দেশে ফেরেন, সব মিলিয়ে আনন্দ হইহট্টগোল থাকে, তো সব দুঃখ কষ্ট ভুলে। তো বন্ধুরা, অনেক শুভেচ্ছা রইল, অগ্রিম অনেকটা ভালোবাসা রইল। ভালো কাটান, ভালো থাকুন এই কামনা করি। কিন্তু আদেও কি সিংহ ভালো থাকবেন? রবি কেতুর যে যোগটা মাসের শুরুতে শুরু হচ্ছে, মানে রবি কেতুর যে যোগটা দিয়ে মাস শুরু হচ্ছে, অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং মাস শুরু হচ্ছে, এই যোগ কিন্তু সিংহকে নানাবিধ প্রবলেম বা সমস্যার সম্মুখীন করবে, অবাঞ্ছিত অসুবিধা, ঝামেলা, ঝঞ্ঝাটগুলো তৈরি করবে, এটা কিন্তু কথা। তো যাই হোক, চলুন শুরু করি। বলবো, যারা যোগাযোগ করতে চান ডেসক্রিপশন দেখতে পারেন। তো আপনি যখন সিংহের মানুষ, আমি প্রত্যেকটা ভিডিওতে শুরু করি শরীর বা স্বাস্থ্য দিয়ে, অর্থাৎ আমার শরীরটা কেমন যাবে। দেখুন বন্ধুরা, একটা অতিরিক্ত স্ট্রেস নেওয়া, টেনশন নেওয়ার টেন্ডেন্সি এ মাসে থাকছে এবং অবাঞ্ছিত কিছু চাপ রবি কেতুর যোগে তৈরি করবে, মানসিক চাপ। এবং এই চাপ অলরেডি সিংহর শুরু হয়েছে, অনেকে ফোন করেছেন, জানাচ্ছেন। তো এই প্রেসার কিন্তু সিংহর মানুষজনদের ক্ষেত্রে মাসের শুরুতে থাকছে, যত সময় এগোবে হালকা হবে, বাট আমি বলবো যখন মাসের মিড হবে প্রেসারটা কিন্তু অনেকটা বাড়বে, পুজোর মুখে গিয়ে আস্তে আস্তে রিলিজ হচ্ছে, বাট একটা ট্রেস, একটা টেনশন থাকছে। শরীর নিয়ে যদিও খুব বেশি প্রবলেম নেই। আমি যখন সিংহের জাতক বা জাতিকা, আমি যখন সিংহ রাশির মানুষ, এক্সপেক্ট করব হেলথ অনেকটা ভালো। ইভেন যাদের সার্জারি, কোনো বড় ট্রিটমেন্ট, বড় অপারেশন, এগুলোর ব্যাপার রয়েছে বা এগুলোর ব্যাপার থাকছে, তারাও কম বেশি ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট পাবেন। যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, গর্ভাবস্থা চলছে, একটু শরীর সাবধান থাকতে হবে, টেনশন যেহেতু থাকছে, একটু শরীর, একটু স্বাস্থ্য সচেতনতা, সাবধানতা অবলম্বন করতে হচ্ছে, এটা লক্ষ্য রাখবেন। কিন্তু আশা করছি খুব বড় কোনো অসুবিধা নেই। যাদের নর্মাল ট্রিটমেন্ট চলে, ধরুন সুগার আছে বা কিছু ওষুধ খেতে হয়, এগুলো যাদের চলে সেগুলো তো থাকছে, কিন্তু এক্সপেক্টেড বন্ধুরা, বড় সমস্যা হওয়ার, বড় প্রবলেমে পড়ার জায়গা নেই। কিন্তু দেখুন, পিতার শরীর ভোগাতে চলেছে, পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য কিন্তু কম বেশি ভোগাতে পারে বা সমস্যা তৈরি করতে পারে। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, পিতা পিতৃ স্থানীয় ব্যক্তিদের স্বাস্থ্য নজর রাখতে হচ্ছে, খেয়াল রেখে চলতে হচ্ছে। এবং মায়ের শরীরটা মোটামুটি ভালো থাকবে, আমি আশা করতে পারি আপনার পার্টনারের শরীর ভালো থাকবে। তো এখানে এটা নিয়ে অসুবিধা হওয়ার কথা নয় আমি যখন সিংহের মানুষ। তবে আর একটা ব্যাপার, অবাধ্য সন্তান, কম বেশি ভোগান্তি, সন্তানের অ্যাক্টিভিটিস হতে পারে, সন্তানের হেলথ হতে পারে, আপনাকে কিন্তু কম বেশি প্রেসারে রাখছে বা চাপের মধ্যে রাখছে বলা যেতে পারে। তো আমি যখন সিংহর মানুষ, আমাকে সন্তান ব্যাপারে খেয়াল রাখতে হবে বা নজর রাখতে হবে। দেখুন, জেনারেলি পুজোর মাসে খরচা অনেক বেশি থাকে, খরচা হতে থাকে বা অনেকটা খরচা থেকে যায়, হয় স্বাভাবিক কেনাকাটি থেকে শুরু করে ঘোরা বেড়ানো, খাওয়া দাওয়া, এগুলো তো চলে। তো বন্ধুরা, আমি এটা বলতে পারি যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কিন্তু খুব বেশি জায়গা নেই এবং মোটামুটি কম বেশি ক্যাশ ফ্লো ভালো থাকছে। যারা সমস্যায় পড়বেন, যা মানে কারা পড়বেন,
যারা লোনে জড়িয়ে আছেন, ইএমআই গুনতে হচ্ছে বা ধার দেনাতে জড়িয়ে আছেন, অনেক ক্ষেত্রে অনেক মানুষের থাকে না, এরা সমস্যায় পড়বেন সিংহর মানুষজন হলে। কিন্তু নর্মাল ধরুন পুজোয় খরচা করব, একটু বেড়াতে যাব বা এগুলো ভালো হচ্ছে। এবং কোনো বাড়ি রিলেটেড যারা কাজে হাত দিতে চাইছেন, বাড়ি, ভূমি, প্রপার্টি, জায়গা জমি, এই ধরনের কাজগুলোতে যারা এগোতে চাইছেন, তাদের ক্ষেত্রেও ফলাফল অনেকটা স্টেবল, অনেকটা পজিটিভ হতে পারে। মানে বাড়ি কিনতে চাইছি, জায়গা কিনতে চাইছি, কিন্তু ওই ইএমআই গোনা লোন করা দেখে, এবং যারা যেখানে পাবে চেষ্টা করবেন যতটা সম্ভব মিটিয়ে দেওয়ার, ফেলে রাখবেন না এইরকম ব্যাপারগুলো থাকলে। বা ধরুন আমার ইএমআইয়ের একটা 10 তারিখে ইএমআই কাটবে, আপনি টাকা রেডি রাখুন, নাহলে কিন্তু চাপ হবে। এই ব্যাপারটা বলতে চাইছি। সবচেয়ে ভালো কথা হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে। ট্যুর বা ট্রাভেল, অনেকে থাকে পুজোর সময় বেরিয়ে যান, বেড়াতে যান, অনেকে আবার ফেরেন, হয়তো বাইরে রয়েছেন, ফিরছেন, অনেকে ঘুরতে চলে যান। যেখানে যে কোনো ট্যুর, ইভেন অফিসিয়াল কোনো ট্যুর থাকলেও এক্সপেক্টেড, আশা করতে পারি সেটা কিন্তু আপনাদেরকে পজিটিভ দেবে। তো ট্যুর বা ট্রাভেল নিয়ে প্রবলেম নেই, অর্থের ব্যাপারটা ভালো, এবং পরিবার, পরিজন, ফ্যামিলি, তাদের প্রতি কর্তব্য পালন ভালো। দেখুন, নবম, চতুর্থ, দ্বিতীয়ায় বসে রয়েছে এবং নবমপতি নবমকে দেখছে। যদিও শনি মঙ্গলের যোগ রয়েছে, কিন্তু ভাগ্যপতি ভাগ্যকে যেহেতু দেখছে, বাইরের লোকের ক্ষেত্রে বা আপনি কোনো সমস্যা আছেন এটা লোকে এক্সপেক্টও করবে না, আশাও করবে না, আমি বলতে পারি। কিন্তু মানসিক সমস্যাটা থাকবে রবি বুধের এই রবি কেতুর যোগের জন্য, এটা ব্যাপার। তো বন্ধুরা, কেমন চাকরি হবে, কেমন বিজনেস হবে? দেখুন, সিংহর সময় কিন্তু মোটামুটি চাকরি বা চাকরির জন্য ভীষণ ভালো, এবং বিজনেসের জন্যও ভালো। 7th হাউসে রাহু, এই রাহু ব্যবসায় উন্নতি করাবে ঠিকঠাক প্ল্যান যদি করা যায় ঠিক মতো। দেখুন, এটা তো ফ্যাক্ট আজকালকার ডেটে যে কম্পিটিশান অনেক বেশি হাই। ধরুন মুদিখানাই আপনার, আগে দেখা যেত ওই তল্লাটে হয়তো আপনারই শুধু দোকান ছিল, এখন দেখবেন ওই তল্লাটে আপনি আছেন, আরও 50টা রয়েছে। তো কম্পিটিশান হাই, তো প্রপার প্ল্যানিং করুন। রাহু বুদ্ধিমত্তার কারক, তো বুদ্ধি এবং সঠিক চিন্তা ভাবনা, কি করলে বিজনেস হবে, এক্সট্রা কি করতে পারি, স্পেশালিটি কিছু দেখাতে পারি কি না। ধরুন আপনি ফুডের ব্যবসা করেন, পুজোর জন্য উপলক্ষে স্পেশাল কিছু অফার বা এই ধরনের ব্যাপার। ব্যবসায় প্ল্যানিং, পরিকল্পনা এবং একটু চালাকি, অবশ্যই কাউকে ঠকানো নয়, একটু চালাকি, বিজনেস খুব ভালো হচ্ছে। পার্টনারশিপ বিজনেস ভোগাবে, সেই লোকটা আপনি খাটবেন, সেই লোকটা ফ্রিতে খাবে, এই ব্যাপারটা হচ্ছে। তো ব্যবসায় উন্নতি, সফলতা, বাণিজ্য বা ব্যাপার বৃদ্ধি আমি আশা করব। এবং এই রাহু কিন্তু প্ল্যানিং করাবে। যদি নর্মাল গতে চলছে, যা চলছে হবে না, এটা বুঝতে হবে। তো সিংহকে এই দিক বা এই জায়গাটা আমার মনে হয়, আমার মতে আরও বেশি করে অ্যাক্টিভলি দেখা উচিত। বন্ধুরা, চাকরি, প্রেশার বাড়ছে, প্রচণ্ড প্রেশারে রয়েছেন, চাপে রয়েছেন, কিন্তু আমি সেটা ভালো সেন্সে বলবো। দেখুন, কলিগদের সাপোর্ট হয়তো পাচ্ছেন না, ওপরতলার সাপোর্ট পাচ্ছেন, অ্যাক্টিভিটিসগুলো, কন্ট্যাক্টসগুলো কাজে লাগছে, কোনো সোর্স, কোনো পরিচিতি, সেই সাপোর্ট, এবং কাস্টমার ডিল বা কাস্টমার স্যাটিসফ্যাকশন, এটা কিন্তু বেটার হবে। সেপ্টেম্বর মাস থেকে সিংহ রাশিকে বলবো পরিবর্তনের জন্য ভালো সময় শুরু হচ্ছে। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, ভালো হচ্ছে। এবং পঞ্চমপতির পঞ্চমে দৃষ্টি, এফিসিয়েন্সি, বিশ্বাসযোগ্যতা দেখানো, ফেথ অর্জন করা, বিশ্বাস অর্জন করা, এবং গ্রোয়িং ব্যাপারটাকে ক্যাচ করা যাচ্ছে। তো প্রেশার প্রচুর, বাট এটা ফ্যাক্ট যে আপনি প্রেশার হ্যান্ডেল করতে পারবেন। টার্গেট, দেখুন কাজ কবে হবে, 25 তারিখ 26 তারিখ পর্যন্ত কাজ হতে পারে, তাই তো? তার মধ্যে অনেক ছুটিছাটা রয়েছে, অনেক কিছু ব্যাপার রয়েছে, কিছু পরব রয়েছে, কিছু মহালয়া রয়েছে, ব্যাগুলো তো কাজের দিনটা কমে যাচ্ছে, টার্গেটটা হাই, টার্গেট রিচ হবে। তবে কলিগ, সহকর্মী, শত্রুতা, ফ্রেশার্সরা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। ফ্রেশার্স ছেলে মেয়ে যারা নতুন চাকরি খুঁজছেন, নতুন ব্যাপার, মানে অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, মোটামুটি হচ্ছে, এটাকে ম্যানেজ করে চলতে হবে সিংহর জাতক বা জাতিকাদের। কিন্তু ওভারঅল চাকরি ক্ষেত্রে গ্রোথ আছে। কে শত্রুতা করছে, কে হিংসা করছে, কে কি ভাবছে, আমার ভাবলে তো চলবে না, আমার পড়ে থাকলে চলবে না, এটা বুঝে আমাকে চলতে হচ্ছে। বাস, সিংহ অটোমেটিক্যালি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট আসবে।
তবে ওই চাপ যদি হ্যান্ডেল করতে না পারেন আপনি শেষ হয়ে যাবেন এ মাসে, এটা বুঝতে হবে। তো আরও বেশি শক্ত সামর্থ্য হয়ে দাঁড়িয়ে থাকুন, আমার মনে হয় সেটা জায়গা বা সেটা দিক থাকছে। ঘটনা এটা, 2-3টে জায়গার ওপর এই মাসে কাজ করা উচিত। এক হচ্ছে যাদের পারিবারিক বিবাদ বা অশান্তি চলছে, ভাই বোন জ্ঞাতি আত্মীয় স্বজন তাদের থেকে শত্রুতা বা প্রবলেম তৈরি হচ্ছে, এটার উপর ওয়ার্ক করুন, এটার উপর কাজ করুন। আপনি সিংহর মানুষ হলে পারিবারিক যে কোনো অশান্তি, যে কোনো বিবাদ, যে কোনো ঝামেলা মেটানো যায়, সেটা যেভাবে হোক। ইভেন আপনি হাউস ওয়াইফ হলেও এই ব্যাপারটাকে সর্ট আউট করুন, সলভ করুন, কথা বলুন। লিগাল কোনো ইস্যুস, পারিবারিক প্রপার্টি, এই ধরনের কোনো ইস্যুস মেটানোর জায়গা রয়েছে বা মিটতে পারে, তাহলে জ্ঞাতি শত্রুতা হতে পারে, আত্মীয় স্বজনদের সঙ্গে বিবাদ বা বিরোধ হতে পারে, ঝুট ঝামেলা হতে পারে, এটা মিটবে। এবং যাদের কোনো লিগাল ইস্যুস, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা চলছে, তারা অবশ্যই বেটার রেজাল্ট পাবেন যাদের চলছে। কিন্তু যদি কোনো ঝামেলায় এই মাসে পড়েন, সেটা কিন্তু বড় ট্রাভেল দেবে। কেস শুরু করতে চাইছি, কেস ফাইল করতে চাইছি, এমন কোনো কাজ করলাম পুলিশি ঝামেলায় ফেসে গেলাম, এই ব্যাপারে জড়াবেন না। আমার চলছে 6 মাস ধরে, আমি এটা বলছি ভালো হচ্ছে, কিন্তু আমি জড়াচ্ছি, ভালো হচ্ছে না। পারিবারিক বিরোধ বিবাদ যেগুলো চলছে সেগুলো ভালো রেজাল্ট দেবে। ইভেন মিটমাট করা, কথা বলা, কথা এগোনো স্কোয়ার অফ হতে পারে আপনি সিংহর মানুষ হলে, এটা ঘটনা। কিন্তু 7th রাহু সপ্তমপতির বক্রী থাকা দাম্পত্য জীবন তলানিতে ঠেকতে পারে। বিয়ের কথাবার্তা, বিয়ের দেখাশোনা বা বিয়ের যোগাযোগের জন্য সময় ভালো। ইভেন যারা প্রেম করছেন, প্রেমে রয়েছেন, রিলেশনশিপে রয়েছেন, প্রেমটা চলছে, ভালো চলছে, নো ইস্যু, নো প্রবলেম। আপনি সিংহর মানুষজন হলে বিয়ের কথাবার্তা বলছি, প্রেমটা বিয়ে পর্যন্ত এগোতে চাইছি, ভালো ফল দিচ্ছে। কিন্তু বন্ধুরা, দাম্পত্য সুখ, স্বামী স্ত্রীর বন্ডিং, দাম্পত্য রিলেশনশিপ, এটা ভালো হচ্ছে না। ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, ঝুট ঝামেলা চলতে থাকা, স্ট্রাগেল হতে থাকবে, ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে এবং সেটা ভালো রকম সমস্যা তৈরি হতে পারে। ছোট অশান্তি, ইস্যু নেই কিছু, বড় ইস্যু হয়ে গেল, এই জায়গাটা সিংহকে নজর রাখতে হবে বা খেয়াল রেখে চলতে হবে। আমার মনে হয় লক্ষ্য, নজর, খেয়াল রাখার প্রয়োজন বা প্রয়োজনীয়তা থাকছে। সন্তান অবাধ্য থাকা, সেটাও একটা প্রবলেমের জায়গা। তবে পারিবারিক জীবন, পারিবারিক শত্রুতা, 1-2জন হয়তো শোধরানোর লোক নয়, থাকে সব জায়গাতেই, সব ক্ষেত্রেই, তাদেরকে বাদ দিয়ে দিলাম। 100 জনে 10 জন এরকম লোক পাওয়া যায় যারা কোনোদিন শোধরাবে না। কিন্তু বাদবাকি জনরা ভালো থাকবেন, ভালো ফল পাবেন। বাট দাম্পত্য জীবন সাবধান বা সামলান বা দেখে চলুন। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভালো হচ্ছে, বাট জড়াবেন না। ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, কোনো অসুবিধা নেই, কিন্তু লোন, ইএমআই, ধার দেনা, চাপ আছে। সব বিষয়ে আপনি টেনশান করছেন, সব বিষয়ে নিয়ে একটা চাপ নেওয়া, টেনশান নিয়ে ফেলা, এর টেন্ডেন্সিগুলো থাকছে। দেখুন আমি কোন কোন দিকগুলো ছুঁলাম: শরীর, বাবা মার শরীর, টাকা, ট্রাভেল, চাকরি, বিজনেস, দাম্পত্য, প্রেম, রিলেশনশিপগুলো, হ্যাঁ, বন্ধুত্ব কম বেশি ভালো হচ্ছে, কিন্তু পার্টনারশিপ বিজনেস ভালো হচ্ছে না, ব্যবসায় উন্নতি। তো এই মোটামুটি জিস্ট। আমি শিক্ষার জায়গাটাকে শেষে রাখি, কারণ ওটাকে একটু গুছিয়ে বলার চেষ্টা করি। দেখুন, শিক্ষা বিচার করা হয় 4, 5, 8, 9, 11 এই ভাবগুলো থেকে। সঙ্গে 1 রাশির অধিপতি বা সিংহের মালিক রবি বুধ কেতুর যোগ করে, রবি কেতুযুক্ত হয়ে মোটামুটি গন্ডগোল হয়ে রয়েছে। তাহলে আমার প্রয়াস প্রচেষ্টা নেই, মানে আমি যখন সিংহের মানুষ, আমি যে লেভেলেরই পড়াশোনা করছি, আমার খাটনি নেই, আমার স্যার আমাকে পড়াতে চাইছেন, আমি পড়তে যাচ্ছি না, আমার চেষ্টা নেই। এই ব্যাপারটাকে আপনাকে ওয়ার্ক করতে হবে, আপনাকে এই ব্যাপারটা নিয়ে খাটতে হবে, না হলে অসুবিধা আছে। তাহলে আমি বলতে পারি যারা একটু ক্যাজুয়াল, সিরিয়াস নন, তাদের পড়াশোনায় ভালো রকমভাবে প্রবলেম আসবে। এবার আসছি সিরিয়াস ছেলে মেয়েগুলোর কথায়, যারা একটু সিরিয়াস বা যাদের গার্জেনরা সিরিয়াস, তো তাদের কথায় এই লেভেলের পড়াশোনা এক্ষেত্রে ভীষণ ভালো ফল দিচ্ছে। নবমপতি নবমকে দেখছে, চতুর্থপতি সঙ্গে নবমের একটা সুন্দর কানেকশন তৈরি হয়েছে। তাহলে প্রাইমারি লেভেল ঠিকঠাক, উচ্চশিক্ষা অনেকটা ভালো, গুরুর সাপোর্ট পাবো, এবং স্পেশালি যারা পিএইচডি, রিসার্চ ওয়ার্ক, বিদেশের কোনো রকম পড়াশোনা, ম্যানেজমেন্ট, টেকনিক্যাল, ল, কম্পিটিটিভ এক্সাম, এই পড়াশোনা ভালো হচ্ছে, ভালো হচ্ছে। কিন্তু কলিগ, কলিগ মানে সহকর্মী
বা কিছু ক্ষেত্রে গাইড, সিনিয়র, এই লেভেলটা একটু প্রবলেম দেবে। টিচারদের জায়গা ভালো, তো এই ব্যাপারটা বুঝতে হবে। এবং যারা ক্যাজুয়াল তাদের পড়াশোনা মোটামুটি একদম সেই বলে না শিখেই তুলে দেওয়া, সেই গোছের ব্যাপার হতে পারে, বাট বাদবাকি জায়গা ঠিকঠাক। শিক্ষায় সাফল্য, একটু খাটলেই রেজাল্ট ভালো হবে, এটাই বলতে চাইছি। যে কোনো রেজাল্ট, যে কোনো পড়াশোনা, ইভেন পিএইচডি, বিদেশে গিয়ে পড়াশোনা হচ্ছে, অত চিন্তা করবেন না, কনফিডেন্সটা ধরে রাখুন, এটা বারবার ল্যাক করবে। মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, এই নিয়ে হয় সিংহ রাশির নক্ষত্র। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঝুট ঝামেলায় জড়াচ্ছেন, কোনো ফালতু ঝামেলায় জড়াচ্ছেন, কোনো ফালতু পাবলিকের সাথে জড়াচ্ছেন, যেটা আপনার কোনো ক্ষতি হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা মানে নিজেকে নষ্ট করা, নিজের সময় নষ্ট করা, অনেক কিছু সম্ভাবনাগুলোকে নষ্ট করার যোগ রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কিছু ভালো সিনিয়র, কিছু ভালো লোকজন, কিছু ভালো কন্ট্যাক্টস যারা অ্যাকচুয়ালি আমার কাজে লাগতে পারে বা আমার জীবনে যাদের প্রয়োজনীয়তা রয়েছে, সেই মানুষগুলোর সাথে সম্পর্ক খারাপ হতে পারে, লক্ষ্য রাখবেন উত্তর ফাল্গুনী হলে। এটাই বন্ধুরা সিংহ রাশি সেপ্টেম্বর মাসের রাশিফল। আমি আশা করব ভিডিওটা 5% কাজে লাগবে। ডেসক্রিপশন রইল, মনে হলে যোগাযোগ করবেন। ভিডিও শেষ করার আগে আবার বলে রাখি, অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল, ভালো থাকুন। রবি কেতুর যোগ প্রভাব ফেলছে, লক্ষ্য রাখুন, এইটুকুই। তো পুজো ভালো করে কাটান, বাড়ির মানুষগুলোকে নিয়ে, সকলকে নিয়ে সুস্থভাবে থাকুন, শান্তিতে থাকুন, এবং একটু দেখে নিন যে জায়গাগুলো খারাপ বললাম। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক, মা দুর্গা সব অশুভত্বকে আপনাদের কাটাবেন, এই প্রার্থনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।